ডিসক্লেমার। কি বলে তো মহা মুশকিল ভাই, এত বিজেপির মতো এত বজ্জাত পাট কোথাও নেই। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। নমস্কার 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 বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছো আজকে একদম ফুল ফর্মে আছি, তো বুঝতেই পারছো নিউ টাউনে এখানে ওখানে হকার উচ্ছেদ নিয়ে কিছু হচ্ছে, তো আমাদের একটু দেখা উচিত না, তার জন্য চলে আসলাম মনের কথা বুকের কথা তোমাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও, একটা করে সাবস্ক্রাইব করে দিও, লাভ ইউ করে দিও। বিজেপির মতো এত বজ্জাত পাট কোথাও। কেন পিসি তুমি বিজেপিকে বজ্জাত পার্টি বলছো কেন পিসি? কি করেছে বিজেপি? টাকা দেয় না, টাকা দেয় না, টাকা দেয় না? খাদ্যের টাকা তো দেয়, খাদ্যের টাকাও দেন, সেই টাকাও দেয় না। দাঁড়াও আমি মোদিদির কাছে বলছি। কি ব্যাপার মোদিজি, তুমি নাকি পিসিকে নাকি খাদ্যের টাকাও নাকি দাও না? गरीब क्या खाएगा? দেখো দেখো তোমাকে গরিব বলছে, বড়ি গরিব বলছে পিসি। তুমি কিছু বলবো না মোদিজিকে? মোদিজি তোমার এত বড় সাহস যে তুমি পিসিকে গরিব বলো? পিসি তুমি একটা কিছু বলে দাও তো পিসি শুনি। বিজেপি তুমি খেতে পেতে না, আগে একটা বিড়ি দিনে 3 বার টান। নদিয়াতে এই সকাল থেকেই উচ্ছেদ চলছে। আচ্ছা ও পিসি, তো এই যে এত লোকে যে দোকানপত্র সব যে বন্ধ করে দিচ্ছ, মানে দোকানপত্র সব বন্ধ করে দিচ্ছ, ভেঙে চুটে দিচ্ছ, তো এই লোকগুলো এবার কোথায় যাবে? তো মহা মুশকিল, আমি এদের কোথা থেকে স্থায়ী চাকরি করব? এ তো আমার হাতে নেই। এতে বসেই বিড়ি বাঁধা যাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই চন্মনে মুর্শিদাবাদের বিড়ি মহল্লা, তালা পড়ে যাওয়া বিড়ি কারখানা সরগরম, কাঁচামাল মাপিয়ে ঘরে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পেরেছি, বিড়ি বাঁধবে বাড়ি পড়ে। মরেছে রে, সব মরেছে, বাড়ি পড়ে এবার বিড়ি বাঁধতে হবে। আমি বিড়ি শ্রমিকদের জন্য আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো। এই জন্যই তো বলি যে পিসি এই সব দোকানপত্রগুলো ভেঙে চুরে দিচ্ছে কেন? এ বুঝতে পারছি বাড়ি পড়ে বিড়ি ব্যবসা শুরু করবে সবাই মিলে, তো ঠিক আছে সবাই মিলে বিড়ি ব্যবসা শুরু করো। ठीक है। দিদির কি ঠিক হলো? দিদিরা ঠিক করলো না। আমরা দিদির আশায় থাকি, দিদিকে আমরা ভোট দিই, আর সে দিদি আমাদেরই ভাত কেড়ে নিল, এটা দিদি ঠিক করলো না। এই যে পিসি এত লোকের দোকান ভেঙে দিলে, দোকানপত্র সব গুড়িয়ে দিলে, ওরা এখন খাবে কি, কোথায় থাকবে? পিসি তোমাকে ভোট দিয়েছে বলে তুমি ওদের সবাইকে দোকানপত্র সব ভেঙে দেবে? এগুলো কিন্তু খুব বড় অন্যায় হচ্ছে পিসি, এগুলো খুব অন্যায় হচ্ছে। পড়নায় হয়েছে, পড়নায় হয়েছে, পড়নায় হয়েছে। পার্টির লোক নয়, আমি হকার। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে, বিধানসভা এখনো আছে, ব্যাস চলো, আর কিছু বলবো না, বিধানসভা এখনো আছে। লোকসভা হচ্ছে, বিধানসভা এখনো আছে। দেখোছো পিসি, দেখোছো পিসি, তুমি বলেছিলাম এদের পেছনে লেখো না, এইবার দেখো এটা সব রেগে গেছে, এইবার কি করবে তুমি বুঝতে পারছো পিসি? যায় আসে না, দেবে তা নিয়েই আমার সরকার হয়ে যাবে। আচ্ছা পিসি বলছি, এমন একটা ঢপ মারো তো পিসি যেটা শোনার পরে মাথার চুল খাড়া হয়ে যায়, মানে দুনিয়ার মানুষ সব খাড়া হয়ে যাবে, এমন একটা সেই লেভেলের সেটা ভাঙা একটা ঢপ মারো তো পিসি। সময় রেল মিনিস্টার ছিলাম, আমি দেখেছিলাম একটা ট্রেন হঠাৎ করে ফরাক্কা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জলে ভর্তি হয়ে গেল, এবং ট্রেনটাকে আমাকে দড়ি বেঁধে বেঁধে আনতে হয়েছিল। ট্রেনটাকে আমাকে দড়ি বেঁধে বেঁধে আনতে হয়েছিল। বন্ধুরা ভিডিওটা এই বন্ধু ছিল, ভিডিওটা দেখো, ভালো যদি লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তারপরে আর কি, চলো দেখা হবে পরে একটা নতুন ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই, লাভ ইউ।